হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা টিপস নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর ত্বক পেতে তোমরা ঘুমের আগে কি করবে। দেখো, আমরা সবাই চাই আমাদের স্কিনটা কিন্তু খুব হেলদি হোক, কিন্তু তোমরা হয়তো অনেকেই ভাবো যে সুন্দর ত্বক পাওয়ার জন্য হয়তো তোমাদের অনেক কষ্টই করতে হবে, কিন্তু সেটা একদমই না। তোমরা যদি কিছু জিনিস মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি সুন্দর হবে। যেমন ধরো, নিয়মিত মুখ পরিষ্কার রাখা, ময়শ্চারাইজার ইউজ করা, বাইরে বেরোলে সানস্ক্রিন ইউজ করা। এছাড়াও কিন্তু তোমাদের নাইট স্কিন কেয়ার অবশ্যই করতে হবে, কারণ নাইট স্কিন কেয়ার হলো সব থেকে ইম্পর্টেন্ট। তাই তোমরা যদি সুন্দর ত্বক পেতে চাও তাহলে রাত্রে ঘুমানোর আগে কয়েকটা কাজ তোমাদের অবশ্যই করতে হবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিও থেকে জেনে নাও তোমরা কিভাবে নাইট স্কিন কেয়ার করবে। তো সবার প্রথমে আমি বলবো ভালোভাবে মুখ ধোয়া। তোমরা যদি বাইরে গিয়ে থাকো আর যদি বাইরে নাও যাও, তাও কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আগে অবশ্যই তোমরা মুখ ধুয়ে নেবে। দেখো, অনেকেই আছে লেট নাইট পার্টি করে বাড়ি ফেরে বা কোনো বিয়ে বাড়ি যায় বা অন্য কোনো অকেশনে যায়, তখন হয়তো শরীরটা খুবই টায়ার্ড থাকে। তোমরা হয়তো অনেকেই আছো মেকআপ না তুলে ঘুমিয়ে পড়ো। এটা করলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি ক্ষতি হয়। তাই সবসময় চেষ্টা করবে মেকআপ তুলে তারপরে ঘুমাতে যাওয়ার। দেখো, তোমরা যদি সকালবেলা মুখে সানস্ক্রিন ব্যবহার করে থাকো বা হালকা মেকআপ করে থাকো, বা রাত্রে যদি কোথাও বেরোনোর থাকে, কোনো লেট নাইট পার্টি থাকে বা কোনো বিয়ে বাড়ি যাও বা অন্য কোনো অকেশন পারপাসে মেকআপ করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে ডাবল ক্লিনজিং করতে হবে। এর জন্য তোমাদের একটা কটন প্যাডে বা তুলোর বলের মধ্যে নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে সানস্ক্রিন বা মেকআপ অবশ্যই কিন্তু তুলে নেবে। তারপর তোমরা যে ক্লিনজার ইউজ করো বা ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। আর তোমরা যদি সারাদিন বাড়ির বাইরে না বেরো, সানস্ক্রিন বা মেকআপ ইউজ না করো, তাও কিন্তু তোমরা অবশ্যই ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে কিন্তু রাত্রে ঘুমাতে যাবে। এবার সেকেন্ড স্টেপে বলবো ময়শ্চারাইজার। দেখো, মুখ ধোয়ার পরের স্টেপ হলো ময়শ্চারাইজার ব্যবহার করা। তাই মুখ ধোয়ার পরে হালকা ভেজা মুখে কিন্তু ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে। এতে করে কিন্তু তোমাদের ত্বক লং টাইম হাইড্রেট থাকবে। আর তোমরা চেষ্টা করবে রাত্রে ঘুমানোর বেশ কিছুক্ষণ আগে একটু ভারী ময়শ্চারাইজার ব্যবহার করার, কারণ রাত্রে ঘুমাতে যাবার বেশ কিছুক্ষণ আগে তোমরা যদি ময়শ্চারাইজারটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ত্বকে এটা অ্যাবজর্ব করে নেবে, যার ফলে কিন্তু তোমাদের বিছানাতেও লাগবে না। এবার আসবো সিরাম। দেখো, তোমরা হয়তো অনেকেই ত্বকে অ্যান্টি এজিং সিরাম বা ব্রাইটেনিং সিরাম বা তোমাদের স্কিন অনুযায়ী যে কোনো সিরাম ব্যবহার করে থাকো। তো তোমরা যদি পারো তাহলে ময়শ্চারাইজার ব্যবহার করার পরে অবশ্যই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত কোনো সিরাম ব্যবহার করবে। আর পরের দিন সকালবেলা যখন বেরোবে অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবে। আর সবার শেষে বলবো ভালো ঘুম। দেখো, তোমরা যদি সুন্দর ত্বক পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভালো ঘুমের প্রয়োজন হয়। তাই চেষ্টা করবে কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর। এতে করে কিন্তু তোমাদের ত্বকের কোলাজেনও বৃদ্ধি পাবে, আর যার ফলে কিন্তু তোমাদের বয়সের ছাপ দেরিতে পড়বে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই কমেন্টে জানিও যে আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো। তো সবাই খুব ভালো থেকো। তো আজকের মতো সবাইকে বাই বাই।